সুফি আজান গাজী রহমাতুল্লাহ তিনি বলে গেছেন, পরম্পরা মোর্শেদা তারা বলেছেন, বর্তমান হুজুরকেবলা রহমাতুল্লাহ সেই একই কথা বলছেন। আমার ভাইরা, বলা আর মানা দুটো এক নয়, শোনা আর আমল করা দুটো কিন্তু এক নয়। আমরা যারা বায়ান শুনতে এসেছি তার মূর্খ, তার প্রধানতম উদ্দেশ্য এটাই হওয়া দরকার যে আমরা শুনবো এবং মানবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী এই কথা বলার সঙ্গে সঙ্গে যার সেই জায়গায় বসে পড়লেন। ওই সময় বিশ্বনবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে সবে মাত্র বার হয়েছে। কিছুদিন আসার পরই তিনি বিশ্বনবীর ওই কথাটি শুনতে পেলেন। সেই জন্য তিনি আর এক কদম না বাড়িয়ে ওখানেই বসে পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বয়ান শেষ করলেন, আলোচনা শেষ হয়ে গেল। এরপরে নবী সহ সমস্ত সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা একে একে সব মসজিদে নববী থেকে সবাই বার হয়েছে, যার সেই ঘরের দিকে রওনা হয়েছে। বিশ্বনবী হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে দেখছেন এক ব্যক্তি চাদর মুড়ি দিয়ে বসে আছেন। বিশ্বনবী আজ সালাম দিলেন, আসসালামু আলাইকুম আনতা শাইখুন, আপনি বয়স্ক মানুষকে আপনি এখানে বসে আছেন। চাদরটা সরিয়ে দিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উম্মুকা, আমি তোমার চাচা আব্বাস। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার চাচা। চাচা এখানে বসে? মসজিদে নববীতে এত বয়ান হলো, সুন্দর সুন্দর বয়ান হলো, ওহীন ক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হলো, আপনি শুনলেন না বয়ানগুলো, আর এখানে বসেই বাইর হলেন কেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ভাই পরি, বয়ান শোনার মুখ্য উদ্দেশ্য তো হচ্ছে আমল করা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী শুনুন, আপনি ওখানে বয়ান করতে করতে বলেছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন ওখানেই বসে যান। আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিয়েছিলাম আপনার পর্যন্ত পৌঁছবার জন্য, বয়ান শুনবার জন্য, কিন্তু এই কথাটা যখন আমার কানে আসলো, এই আওয়াজটা, সঙ্গে সঙ্গে নবীর কথা আমল করার জন্য আমি আব্বাস এখানেই বসে পড়েছি। ভাই আমার, এই মজলিসটা সাধারণ মজলিস নয়। আজকের এই শীতের রাতে বিভিন্ন জায়গা থেকে আমরা ভাই এসেছি, তার উদ্দেশ্য কি? শুনবো এবং মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, চাচা, তাহলে আপনার বয়ান শোনা হলো না, আমি যে আলোচনা করলাম সেটা আপনি শুনতে পেলেন না। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে নবী এই পৃথিবীর মধ্যে শুধু মনে মনে ভাবে, আর সেই ভাবনাটা রব্বুল আলামিন আরশে আজিম থেকে শোনে, সেই নবী বয়ান করে আর আমি আব্বাস শুনতে পাবো না, এটা কি হয়? আমি সব বয়ানগুলো আব্বাস ওখানে বসে বসে সব বয়ানগুলো সব শুনেছি। সুবহানাল্লাহ। আমি সব বয়ানগুলো শুনেছি। আল্লাহ রসুল বিশ্বনবী রহমাত আলিল আলামিন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকে বুকে জড়িয়ে ধরলেন। চাচা গো, যারা আল্লাহর কথা শোনার পরে, নবীর কথা শোনার পরে যারা আমলে বাস্তবায়িত করে, আমল করে, চাচা আমার কথা শুনে তুমি যে আমল করেছো, দুনিয়ায় শুনে রাখো, যে যাকে অনুসরণ করবে, যে যার কথা মতো চলবে, যে যা আমল করবে, তার সাথে তার হাসর হবে।
চাচা, আপনি যেই আমলটা করেছেন আমার কথা শোনার পরে সঙ্গে সঙ্গে ওখানেই বসে পড়েছেন রাস্তায়, এর জন্য আমি আর আপনি জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমল আজকের তো নবী নাই, আছে আমাদের মাঝে নবী নাই, কিন্তু নবীর সেই চেয়ারটা বর্তমানে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গদির সেই চেয়ারটা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, অর্থাৎ সেই নবীর ওয়ারিস, এলেমের ওয়ারিস, অর্থাৎ এই ওলি আল্লাহ, যাকে আমরা আজকের বর্তমান জামানায় মুর্শিদ বলে চিনি, কামেল মুর্শিদ বলে চিনি, সুফি আজম গাজী রহমাতুল্লাহ শুরু করে এই বর্তমান হুজুর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কথা যদি আমরা এইভাবেই মানতে পারি, তার কথাগুলো যদি এইভাবেই আমল করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা কাল কিয়ামতের ময়দানে এই মুর্শিদের সঙ্গে যোগসূত্র আছে কার? নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে যোগসূত্র আল্লাহর, আর আল্লাহর জান্নাত খোলা তাদের জন্য যাদের সঙ্গে নবীর সম্পর্ক থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা আজকের এই মুর্শিদের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি, এই মুর্শিদের কথা হিসেবে যদি আমল করতে পারি, তো ইনশাআল্লাহ একিনে বিশ্বাস রাখুন নবীর সঙ্গে আমাদের হাসর নসর হবে ইনশাআল্লাহ। কেন এসেছেন এখানে? কামেল মুর্শিদের হুকুম দিয়েছে, মজলিসে দাওয়াত পেয়েছেন, সবাই পাগলের মতো ছুটে এসেছে। আল্লাহু আকবার। নবী জামানে এটা ছিল। সাহাবীরা, অত বড় বড় সাহাবীরা কি করে হয়েছে? তার প্রথম যে গুণটা ছিল, আপনাদের কাছে জিজ্ঞেস করলে আপনারা অনেকেই বলতে পারবে না। বড় বড় সাহাবীরা যারা হয়েছেন তাদের যে প্রথম যে গুণটা ছিল সেটা কি বলেন তো? কে বলতে পারবেন বলুন? এটা আমাদের অনেকেরই অজানা। আমার ভাইরা, সাহাবীদের মধ্যে সব চাইতে যেটা বড় গুণ ছিল সেটা হচ্ছে সামিনা ওয়াতানা, শোনা এবং মানা। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনা এবং মানা, এই গুণের কারণে বড় বড় সাহাবী হয়েছেন। আর সেই সাহাবীদের মধ্য থেকে হচ্ছে 10 জন আশারায়ে মুবাশশিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সিস্টেম, একই সিস্টেম সুফি আজম গাজী রহমাতুল্লাহ দরবার দেখুন। সুফি আজম গাজী রহমাতুল্লাহ সহবতে যখনই মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আসলেন, ওই সুফি আজম গাজী রহমাতুল্লাহর কথাগুলোর প্রতি আমল করেছেন, আর তিনি ওলিয়া মুর্শিদা হয়েছেন সুফি আজম গাজী রহমাতুল্লাহর পরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহর পরে তার সহবত গ্রহণ করেছে, তার কথাগুলো আমল করেছেন। সেই বাংলাদেশ থেকে আসা মা বাপ হারা, দাদির দুধ খেয়ে মানুষ হওয়ার সেই সন্তান, ছোট্ট বালক কিশোর, তিনি আসলেন সুফি আফিসি রহমাতুল্লাহ আলাইহি, সুফি মুয়াজ্জিল কেবলা রহমাতুল্লাহ সহবত থেকে তিনিও ওলিয়া মুর্শিদা হয়ে 38 বছর হাক্কানি আঞ্জুমানের খিদমত করেছেন। ওলিয়া মুর্শিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুফি আফিসি রহমাতুল্লাহ সংস্পর্শে সেই সাবুল শিহাবুর রহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন, আর তার সহবত গ্রহণ করার পরে, তার কথাগুলো শোনার পরে, তার কথাগুলো আমল করার পরে 34 বছর কম বেশি এই গদি চালিয়ে তিনি এই কয়েক বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন। সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহির ওই মাজার শরীফের মধ্যে তিনি ঘুমন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুফি সাবুল শিহাবুর রহমাতুল্লাহ সহবত গ্রহণ করেই, তারই কথা মানার পরে, তারই কথাগুলো আমল করার পরে, এই 24 পরগনার মানুষ মাস্টার সাহেব দামাত বারকাতুহুম, তিনি আজকের এই হাক্কানি আঞ্জুমানের এই নিয়ামতপূর্ণ গদিতে তিনি বসে সারা পৃথিবীর মানুষের হেদায়েতের পরিচালনার কাণ্ডারি। ঠিক না? কি করে এই সিস্টেম? সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তার যে কথা ছিল, বর্তমান হুজুর কেবলা রহমাতুল্লাহ সেই একই কথা। সমস্ত মুর্শিদগণের কথা একই। আর এই মুর্শিদগণের কথার সঙ্গে যোগ শুধু হচ্ছে নবীর সঙ্গে, নবীর কথার সঙ্গে, আমলের সঙ্গে সরাসরি যোগ। এর মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো ভেজাল নাই। শুধু আমাদের কাজটা কি হবে ভাই? সামিনা
ওয়াতানা, শোনো আর মানো। কি আর কেন যদি করতে যাও তাহলে সত্য পর্যন্ত তোমাকে শয়তান কিন্তু পৌঁছতে দেবে না। সত্য পর্যন্ত পৌঁছতে দেবে না। এই কামেল ওলিয়া আল্লাহ যে আমরা পেয়েছি, এটা আমাদের নসিব, এটা আমাদের ভাগ্য যে আমরা কোনো নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য দোয়া করে গিয়েছিলেন, বা কোনো আমরা নেক কাজ করেছিলাম, বা কোনো বুজুর্গ নেক দৃষ্টি শুভ দৃষ্টি আমাদের ওপরে পতিত হয়েছিল, পড়েছিল বলেই তাই আজকের এই ৭৩ ফেরকার ৭২ ফেরকার এই বিংশ শতাব্দীতে এসেও আমরা এই কামেল মোর্শেদকে পেয়েছি। এটাই আমাদের সবথেকে বড় পাওনা, জোরে বলুন। এটাই আমাদের পাওনা। নবীর যুগে সবথেকে নবীকে যারা পেয়েছিল তাদের সবচাইতে বড় পাওনা ছিল নবীকে পাওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আখিরি জামানার সেই নবীকে পাওয়া নাই, কামেল মোর্শেদকে পেয়েছো যারা, সুফি আজম গাছী রহমতুল্লাহ পেয়েছো যারা, আর সুফি আজম গাছী রহমতুল্লাহ থেকে শুরু করে কোমধারা যত মোর্শেদকে যারাই পাবে কিয়ামত পর্যন্ত, তারাই সবচাইতে ভাগ্যবান হবে এবং হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের কি মোর্শেদ আমরা পেয়েছি। এই দরবারে যাবার পরে আমরা হালাল হারাম কি জানতাম না, কি ঠিক না? নামাজ বিনা কাজায় কিভাবে হয় তাও জানতাম না, ওযু মোকাম্মেল কিভাবে হয় তাও জানতাম না, তাকওয়া পরেজগারি কাকে বলে আমরা জানতাম না, মা বোনরা পর্দা যে আজকের আমরা করছি হুজুরওয়ালার হুকুমে আমরা তাও জানতাম না। হ্যাঁ, আর এই ওজিফা যা দিয়েছে এর বয়ান নেই, কোরআনের কোনো বয়ান হয় না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কোনো বয়ান আজ পর্যন্ত কি করতে পারে নাই, অসম্পূর্ণ। সেই এমনই কোরআনে ওজিফা দিয়ে গেছেন। পুশিদার সাবল সিংহপুরী রহমাতুল্লাহ বলছেন যে এটা মিষ্টি টুকরো, যেদিক থেকে চাটবেন ওই দিক থেকেই মিষ্টি পাওয়া যায়, সুবহানাল্লাহ। আপনারা কি ভাবছেন এই দরবারকে পেয়ে? এ কি জয়নগরের যে কিনবেন আর খাবেন ব্যাস? না, এটা এই দরবার। পুশিদ হযরতগলা বলেছেন যে এটা মক্কা মদিনার সঙ্গে যোগ আছে, সুবহানাল্লাহ বিহামদি। অর্থাৎ এই দরবারটা হচ্ছে চলছে নবীর হুকুম মতো, আল্লাহর হুকুম মতো চলে এই দরবার। এটাই পুশিদা হযরতগলা বলতে চেয়েছেন। অর্থাৎ এই দরবার পাওয়ার পরে যারা বিগড়ে যাবে, যারা পথ ভ্রষ্ট হয়ে যাবে, যারা এই পথে চলতে পারবে না, তাদের কপালটা ফাটা। তাদের কপাল ফাটা। শুধু আমাদের কাজ হচ্ছে একটা, ওই মোর্শেদের দরবার থেকে যত হুকুম আসবে আমরা নত ফিরে ওই হুকুমগুলো চেষ্টা করব মানার, তাহলে ইনশাল্লাহ কামিয়াবি হয়ে যাব আমরা ইনশাল্লাহ। এক ওলি আল্লাহর এক খাদেম ছিল, তো কামেল ওলি আল্লাহ জানানো হন, তাদের কাজটা হচ্ছে এই দুনিয়ায় থাকেন কিন্তু আখেরাতের কাজ নিয়ে তাদের সর্বসময়ের জন্য ব্যস্ত থাকেন, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই না? আমরা দেখছি যে হুজুরগুলা বসে আছে, আমাদের সঙ্গে কথা বলছেন, আমাদের বিভিন্ন রকম নির্দেশ করছেন, বিভিন্ন রকম কাজকর্ম মাঝে মাঝে দেখা যায়, কিন্তু না, দুনিয়ার সঙ্গে আছে, দুনিয়ার কাজ করছে, কিন্তু আখেরাতের সঙ্গে তার সংযোগ, মেন টার্গেট হচ্ছে ওই আখেরাত। তো ওলি আল্লাহ আল্লাহর ধানে মশগুল আছে, তার হুজরা মোবারকে তিনি জিকিরে মশগুল আছে। এমন সময় খাদেম সে রান্না করে, মোর্শেদের খিদমত করে, মোর্শেদের সেবা করে, সবসময় মোর্শেদের কাছে থাকে। তো সে রান্নাশালায় গিয়ে দেখছে তার রান্নার কিছু নাই, এবং চুলোটা অটোমেটিক জ্বালিয়েই দিয়েছে। চুলো জ্বালিয়ে রান্নাঘরে দেখছে যে রান্না করার কিছুই নাই, সব শেষ হয়ে গেছে। আমার ভাইরা, তখন সে তার মোর্শেদের কাছে বলছে, হুজুর রান্না করব কিছু নাই, তো কি করব? রান্না করব কিছু নাই তো কি করব? কোনো জবাব আসে না।
দ্বিতীয়বার আবার বলছে, হুজুর রান্না যে করব চুলো জ্বালিয়ে এসছি, কিন্তু রান্নার কিছু সরঞ্জাম কিছু নাই, কি করব? তৃতীয়বার ওই একই কথা। এই তৃতীয়বার একটু চিল্লে বলছে যে হুজুর আমি যে রান্না করব আপনার খাদেম, কিন্তু কি রান্না করব কিছুই তাই নাই, চুলো যে জ্বলছে দাউ দাউ করে, হাঁড়ি বসানো যাচ্ছে না, কিছুই নেই, কি করব? হুজুর বললে ওই জেকেরের মধ্যে দিয়ে বললে যে আরে বেটা তুই বসে যা, আল্লাহু আকবার, তুই বসে যা। সেই খাদেম কি করেছে, সে সেই জ্বলন্ত চুলোর উপরে বসে পড়েছে। সুবহান আল্লাহ বিহামদি। হ্যাঁ ভাই, এটা আমি গল্প বলছি আপনাদের, গল্প নয়, এর মধ্যে বিশাল বড় একটা হিকমত আছে। আমার ভাইরা ওই জ্বলন্ত চুলে বসে আছে। কিছুক্ষণ পরে মসজিদের ধ্যান পেয়েছে, জিকির থেকে ফারেক হয়েছে, হওয়ার পরে দেখছে যে তার খাদেমকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিক ওদিক খুঁজছে। তারপরে মনে পড়লো যে আমি তো তাকে চুলোর মধ্যে বসে পড়তে বলেছিলাম, দেখি রান্নাঘরে গিয়ে দেখছে যে বেটা চুলের ভেতরে জ্বলন্ত চুলোর উপরে বসে আছে। তার মসজিদ বলে যায়, আরে তোকে তো আমি এমনি এমনি বলেছিলাম যে তুই সত্যি সত্যি যে চুলোর উপরে জ্বলন্ত চুলোর উপরে বসে আছিস, কি ব্যাপার? বলছে হুজুর আপনি যে বলেছিলেন সেই জন্য আপনার হুকুমটা পালন করার জন্য, আপনার হুকুমটা আমল করার জন্য আমি এই জ্বলন্ত চুলে আমি বসে আছি। আমার ভাইরা কিতাবের মধ্যে লেখা হয় যে এই মুরিদ শুধু ওই কামেল মসজিদের হুকুমে ওই চুলো থেকে বসেছিল। মসজিদ বলছে দেখ এই জ্বলন্ত চুলে বসে আছিস বটে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা পশমতকে পড়ায় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার আগুন। কোন কামেল মসজিদ, কোন সাহাবী, কোন তাবিন, কোন নবী রসুলের কথা হুকুম যারা মানবে, এইভাবে যদি আমল করে, দুনিয়ার এই আউলটা হচ্ছে সামান্যতম আগুন, জাহান্নামের আগুন হচ্ছে তাতে 1000 গুণ হচ্ছে তার তেজ বেশি। দুনিয়ার আগুন জ্বালাতে পারবে না, শুধু তাই নয় ওই জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আমার ভাইরা, এটার নাম হচ্ছে মসজিদের হুকুম মানা। পুশিদার সাবল শিওর মতলায় রাতের বেলা বলেছে মাস্টার সাহেব কিছু কাজ আছে, মাস্টার সাহেব কিছু কাজ আছে। বর্তমান হুজুর কালা রহমতুল্লাহ ডাক দিলেন। এই কথা বলে তিনি হুজরার মধ্যে ঢুকে গেলেন। আর মাস্টার সাহেব দামাত বারকাতুহুম বর্তমান হুজুর কালা রহমতুল্লাহ যাকে আপনার চর্মচক্ষে দেখছেন, তিনি ওই হুজরা মোবারকের সামনে চুপটি করে সারা রাত কাটিয়ে দিয়েছেন। আমার ভাইরা, গভীর রাতে মসজিদ তার নিজস্ব কাজের জন্য ইবাদত বندگی, তারা কামেল ওলি আল্লাহ সারা রাত তাহাজ্জুদ মগ্ন থাকে, ইবাদত বندگی করেন। কোনো কারণ বশত পুশিদার সাবল শিওর রহমতুল্লাহ বার হয়ে থাকেন। মাস্টার সাহেব আসা। হ্যাঁ গো মাস্টার সাহেব কি ব্যাপার বসে আছেন? বলে হুজুরগুলা ওই যে রাত্রে এক সময় বলেছিলেন যে কিছু লেখালেখির কাজ আছে, সেই জন্য আমি তখন থেকে এখানে বসে আছি, তো আপনি ডাকেন না কেন? বর্তমান হুজুরগুলা রহমতুল্লাহ বলছে হুজুর বিয়াদবি হবার ভয়তে আমি ডাকি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে কামেল মসজিদ। পুশিদা হুজুরগুলা চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে লিখিত একটা সনদ করে গেলেন যে আমার পরে যদি এই গদির অধিকারী কেউ হয়, তিনি হচ্ছেন হাজী মাস্টার সাহেব দামাত বারকাতুহুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আজকের বসে আছেন। কোথাকার মানুষ গো? বলেন জোরে। হোমরায় বাড়ি না? এই 24 পরগনার মানুষ না? এই মানা সামিনা ওয়াতানা হুইকালা বলেছেন, ওখানেই বসে আছে। ভাই আমার, ওই নবীর দরবারের সঙ্গেই যোগ আছে। সাহাবীরা ওইভাবেই বড় বড় সাহাবী হয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা এসেছে হাদিসের মধ্যে।
একবার ভাই হাক্কানি দরুদ শরীফ পড়ুন, একটু ঘেসে ঘেসে আসুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতিহি ওয়া আলা আদি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি আউলিয়াই ওয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতু ওয়া সাল্লামতু ওয়া বারাকতু ওয়া রাহিমতু আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহর নবীর সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনের একটা ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, তার জীবনের মধ্যে লেখা হয়েছে বিশ্ব নবীর একজন বিশ্বস্ত সাহাবী তো বটে, এবং তার জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যিনি হযরত আলী, যার নাম হচ্ছে আসাদুল্লাহ গলেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর এই সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিনের ঘটনা, হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা দুই নাতি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন প্রচার সেরে, দিনের কাজ সেরে বাড়িতে পৌঁছাছেন। এমন সময় দুই ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা, তার দুজনা জড়িয়ে ধরেছে, বলছে, আব্বা, আমরা কয়েকদিন না খেয়ে আছি, ক্ষুধার্ত আছি, কিছু খাবারের ব্যবস্থা করেন। ফাতেমা বলে, স্বামী গো, দুই সন্তান না খেয়ে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছটফট করছে খিদের জ্বালায়, আপনি মেহেরবানি কিছু ব্যবস্থা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্ব নবীর কাছে যাবার জন্য গভীর রাতে বার হয়েছেন। গিয়ে নবীর হুজরা মোবারকের কাছাকাছি এসে দেখছেন নবীর হুজরা মোবারকটা তখন দরজাটা বন্ধ করা আছে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত সেখানে অপেক্ষা করছেন, কখন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখন হুজরা থেকে বার হবেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিলালের আজান শুনে ফজরের নামাজ পড়ার জন্য বার হয়েছেন। দেখছি অনেক দূর অন্ধকারের মধ্যে যেন কি যেন হাঁটাহাঁটি করে। বিশ্ব নবী আওয়াজ দিলেন, কি গো, ওখানে হাঁটাহাঁটি করো। হযরত আলী বুঝতে পেরেছেন রসুল হুজরা মোবারক থেকে বার হয়েছি। হযরত আলী দৌড়া এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, হুজুর, আমি আপনার জামাতা হযরত আলী। বিশ্বনবী বলছেন, আলী, এই রাত্রে কি ব্যাপার এত ভোরে ভোরে? হযরত আলী মাথাটা নিচু করে বলে, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন দিন প্রচারের জন্য বাইরে ছিলাম, ঘরেতে তেমন যেতে পারিনি, সময় দিতে পারিনি, খাবার কিছু ছিল না, হাসান হোসেন খায় নাই, ক্ষুধার্ত আছে, ফাতেমা ক্ষুধার্ত আছে, সেজন্য আল্লাহ রসুলের কাছে দৌড়ে এসেছি, যদি কোনো আল্লাহ রসুল আল্লাহর তরফ থেকে কোনো সমাধান করে দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, আলী, ওই দেখো খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কাছে চলে যাও,
কিছু খেজুর নিয়ে আসো। কিন্তু সেই সময় খেজুরের মৌসুম ছিল না, কোনো গাছে খেজুরও নাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এক চাদর ছিল, ওই চাদর নিয়ে তিনি দৌড় দিয়েছেন সেই খেজুর গাছের নিচ পর্যন্ত গিয়ে আল্লাহ রসুলের সাহাবা হযরত আলী ওই চাদরটা খেজুর গাছের নিচে বিছিয়ে দিয়েছে। এই বিছাবার পরেই গাছের দিকে তাকায় আর বলে, দেখো আল্লাহ রসুলের হুকুমে আমি আলী এসেছি, আমার নিজের ইচ্ছায় আসি নাই। অর্থাৎ খেজুরের ব্যবস্থা করে দাও, নালে কিয়ামতের ময়দানে তুমি খেজুর গাছ তোমারও বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। না ভাই, কত একই বিশ্বাস। আমরা হলে কি করতাম? সঙ্গে সঙ্গে বলতাম যে হুজুর গাছে তো খেজুর নাই, তো কি দেবে, কি পারবো, কি ঠিক না? কি আর কেনর মধ্যে আমরা আটকে যেতাম। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এত মজবুত ছিল না। আমার নবী বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, অর্থাৎ খেজুর গাছে যদি খেজুর নাও থাকে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছে খেজুর ধরাবার ব্যবস্থা করে দেবেন। আমার ভাইরা, হযরত আলী গাছের দিকে তাকার বলে, আমি আলী নিজের ইচ্ছায় আসি নাই, আমি আল্লাহ রসুলের হুকুমে এসেছি। তৎক্ষণাৎ দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন খেজুরের মৌসুম ছিল না, গাছে খেজুর ছিল না একটাও, সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে, আল্লাহর মেহেরবানিতে, রহমতে ওই সমস্ত গাছটা কাঁচার পাকা খেজুর টল টল করে ভরে গেল। হযরত আলী তিনি চাদর ভরে খেজুর নিয়ে আসলেন, নবীর কাছে এসে সালাম দেন, বলে, ইয়া রাসূল, খেজুর নিয়ে এসেছি। আল্লাহ রসুল খায় আর আলীকে বলে, তুমিও খাও।